তো এর আগের 3টে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী যে কোষে দেখি 2-এর যে অঙ্কগুলো সেগুলো আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি 1 2 3 4 5 6 অবধি আমি তোমাদের অঙ্ক করে দিয়েছিলাম। অর্থাৎ 3টে ভিডিওতে আমি তোমাদের 6 অবধি কিন্তু 6 দাগের পর্যন্ত আমি অঙ্ক করে দিলাম। আজকে তোমাদেরকে তারপরের যে 7 থেকে কিন্তু আমি শুরু করব। তো দেখো প্রথমে অঙ্কটা কি বলেছে দেখো, x⁴ ইকুয়াল টু y⁴ ইকুয়াল টু z⁴ এবং xyz ইকুয়াল টু 1 হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। এই কোয়েশ্চনটা তোমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমি কি করব, সবার প্রথমে আমি যেটা আছে সেটাকে আগে অঙ্কের মধ্যে টুকছি। দেখো কি আছে প্রথমে, দেখো এখানে আমি লিখছি কতটা, 7-এরটা। ঠিক আছে, কি আছে প্রথমে আমি দেখি না, x⁴ ইকুয়াল টু দেখো y⁴ ইকুয়াল টু দেয়া আছে z⁴ এরকম দেয়া আছে। ঠিক আছে, আমি কি করবো বলে দেখো, এখান থেকে আমি অঙ্কটা শুরু করছি। দেখো আমি সবার প্রথমে কি করবো, দেখো এই যে পুরো জিনিসটা সমান সমান আমি একটা জিনিস ধরে নেবো। ধরি দেখো কিভাবে করবো, দেখো অঙ্কটা কত সহজভাবে করছি। দেখো ধরি x⁴ ইকুয়াল টু y⁴ ইকুয়াল টু z⁴ ইকুয়াল টু আমি কে ধরে নিলাম। এই পুরো জিনিসটা সমান সমান কে, তার মানে কি এই x⁴ সমান সমান কে, y⁴ সমান সমান কে, আর z⁴ সমান সমান কে। তাহলে লিখছি আমি, সুতরাং x⁴ সমান সমান কে, আবার y⁴ ইকুয়াল টু কে, তাই তো, আবার z⁴ ইকুয়াল টু কে। ঠিক আছে, এরপরের দেখো পরের লাইনে কি করব, এই যে সূচকটা দেখছো না, মানে এই পাওয়ারটা, এক্স এর যে পাওয়ারটা, এটাকে আমি ওই দিক পাঠিয়ে দেবো। তাহলে দেখো এদিকের এরকম নিচে আছে, ওদিক চলে গেলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে। উল্টে যাবে বলতে কি হয়ে যাবে, দেখো x⁴ কে এর মাথায় এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। ভালো করে দেখো, এটা এদিক চলে আসে, আমরা জানি যে কোনো জিনিস ওদিক চলে গেলে কি হয়, এরকম হয়ে যায়, ক্রস গুণ হয়ে যায়, এ হয়ে যায়। তো আমি কিন্তু তাই করলাম। এটাকে যখনই ওদিক পাঠালাম, এটা ভাগ সম্পর্ক আছে, তাহলে ওদিক চলে গেলে উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে, গুণ সম্পর্ক হয়ে যাবে। এরকম হয়ে গেল। সেম ভাবে এখানেও তাই, y ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি। তাহলে দেখো এক্স, ওয়াই আর জেড এই তিনজনের মান কিন্তু অঙ্কের মধ্যে বেরিয়ে গেল। এবার দেখো অঙ্কের মধ্যে আমাকে একটা দেখো দিয়ে দিয়েছে, দেখো না এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। কি দিয়েছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত দিয়েছে, 1 দিয়েছে। এটা কিন্তু দিয়ে দিয়েছে তোমাকে। ঠিক আছে, তাহলে এর জায়গায় আমি মানগুলো বসাতে পারি, এক্স এর জায়গায় মান বসাতে পারি, ওয়াই জেড এর জায়গায় মান বসাতে পারি। দেখো এক্স মানে কত, এক্স মানে যাচ্ছে কে টু দি পাওয়ার এ, তাই তো, ইন্টু ওয়াই এর জায়গায় কত, কে টু দি পাওয়ার বি, বসিয়ে দিলাম কে টু দি পাওয়ার বি। তারপরে জেড এর জায়গায় কত, জেড এর জায়গায় কে টু দি পাওয়ার জেড এর জায়গায় কি আছে, কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। তা দেখো কি আমরা কি জানি, প্রত্যেকটা বিধান যদি একই থাকে তাদের সূচকগুলো কি হয়, যোগ হয়। এই যে দেখো এরকম যদি থাকে তাহলে কি হয়, তাদের সূচকগুলো কি হয়, সবসময় যোগ হয়। তাহলে 3টে থেকে একটাতে পরিণত হলো, একটাতে পরিণত করলাম কে, এদের সূচকগুলো যোগ হবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আছে পাশে, 1। এরকম টাইপের আছে, ইজিক্যাল টু কত আছে, 1। ভালো করে খেয়াল রাখো। এইবার এই জিনিসটাকে একটুখানি ব্যাপারটাকে বোঝো ভালো করে। দেখো 1 কখন আছে, আমি যদি এটাকে দেখো, আমি যদি এটাকে এরকমভাবে লিখি, ব্যাপারটাকে বোঝাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0 যদি লিখি, দেখো এইটা থেকে কি এটা তা নয়, কারণ আমরা জানি কি কারোর মাথায় যদি 0 থাকে, তার পাওয়ার যদি 0 থাকে, সেটাকে কি লিখতে পারি, আমরা 1 লিখতে পারি। তাহলে 1-এর বদলে আমি সেই জিনিসটাকে এখানে যেই নিধানটা থাকবে সেই নিধানটাকে আমি লিখতে পারি না, কে টু দি পাওয়ার 0, এটার মানেই তো এইটা, হ্যাঁ কি না, এটার মানেই তো এটা, তাহলে এটার বদলে আমি এটা লিখতেই পারি, হ্যাঁ কি না। তো এই ক্ষেত্রে কি হলো, দুটো নিধান কিন্তু এক হয়ে গেল। তাহলে যদি কেটে যায়, পড়ে থাকে কি, দেখো এই সূচকটা সমান সমান এই সূচকটা পড়ে থাকে। তাহলে আমি এখানটা লিখছি, দেখো তাহলে কি পড়ে থাকছে, দেখো না এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পড়ে থাকছে, 0, কারণ কে কেটে যাচ্ছে, উপরে যে সূচকটা, এই সূচকটা পড়ে থাকছে, এই যে টু দি পাওয়ার
0। অঙ্কের মধ্যে দেখো কি দেয়া আছে, অঙ্কের মধ্যে দেখো এটাই চেয়েছে। দেখো কি চেয়েছিল, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাই বেরালো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, 0 বেরালাম। কি বললাম বুঝতে, একদম ভালো করে জাস্ট এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, শুধু এটা সমান সমান কে ধরে নেবে, ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু নেই। এর পরের অঙ্কটা দেখো সেমই, এর পরের যে অঙ্কটা করবো পুরো সেমই অঙ্ক। কি বললাম বুঝতে পারবে, চলো তো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে দেখো 8 নম্বরের অঙ্কটা। কি বলি দেখো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z এবং a ইন্টু b ইন্টু c ইকুয়াল টু 1 হলে দেখাও যে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আগের এই অঙ্কটার মতন কিন্তু হবে অনেকটা। দেখো কি দেয়া আছে, a টু দি পাওয়ার x, তাই তো, তাহলে আমি ডাইরেক্ট করছি, ধরি a to the power x is equal to b to the power y is equal to c to the power z equal to k x y z। তো হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম। তাহলে সুতরাং আমি কি জানি যে a to the power x equal to এটা সমান সমান k, আবার b to the power y সমান সমান এটা সমান সমান k, আবার c to the power z equal to কে। দেখো আগেরবার মনে করে দেখো এটা ছিল 1/x, ওদিকে চলে গিয়ে কি হয়ে গেছিল মনে করে দেখো, ডাইরেক্ট x হয়ে গেছিল, ঘুরে x হয়ে গেছিল। তাহলে এটার বেলা ঠিক যখন ওইদিকে যাবে, এটা উপরে আছে মানে গুণ সম্পর্ক, ওদিক চলে গেলে কি যাবে, ভাগ হয়ে যাবে, মানে 1/1x হয়ে গেল। দেখো আগেরবার যখন এটা ছিল, এটা যদি এদিকে নিয়ে আসি কি হয়ে যাবে, x হয়ে যাবে, কিন্তু আবার এটা xটা যখন আমি এদিকে নিয়ে যাবো তাহলে 1/x হয়ে যাবে, মানে উল্টে যাবে। সেমভাবে এখানেও তাই, b ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/y, এখানেও c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, এটা হলো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমাকে দেখো অঙ্কের মধ্যে কি দিয়েছে, দেখো a b c ইজ ইকাল টু 1, a b c ইজ ইকাল টু 1, এটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। আমি a b c এর মান বসিয়ে দিই। a মানে কত, k টু দি পাওয়ার 1/x ইন্টু b মানে কত, k টু দি পাওয়ার 1/y, সরি, ইন্টু সি মানে কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। একই না, সে আগের অঙ্কটার মতন, এগুলো প্রত্যেকটা গুণ সম্পর্ক আছে নিধানগুলোর একই। তাহলে যখন এই নিধানগুলোকে একটা নিধানে পরিণত করি তখন তার এগুলো কী হয় দেখো, ভালো করে দেখো, যোগে পরিণত হয়। তাহলে যোগ করব আমি সব কটাকে, 1/x প্লাস এর সূচকটা প্লাস এর সূচকটা ইকুয়াল টু 1, ঠিক আগেরই অঙ্কটার মতন। দেখো আগের অঙ্কটা কি বলেছিলাম, আমি এটার বদলে লিখতে পারি 1/y প্লাস 1/z ইকুয়াল টু, আমি এটার বদলে এটা লিখতে পারি না, কে টু দি পাওয়ার, মানে এখানে যে নিধানটা এখানে বসিয়ে দিলাম ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0 করলাম। তার মানে এটা আমি কি বলেছিলাম দেখো, কারোর মাথায় কারোর যদি পাওয়ার শূন্য হয় সেটা সবসময় 1, তাহলে x টু দি পাওয়ার 0 যদি 1 হয় তাহলে 1 সমান সমান আমি এখানে একটা যে কোনো কিছু বসিয়ে 0 করতেই পারি, তাই আমি করেছি। যেহেতু এখানে কে আছে তাহলে আমি এখানে কে নিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছো, ব্যাস। এবার কি কে কে কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো কি পড়ে থাকছে, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কে টু দি পাওয়ার, সরি, ইজিক্যাল টু সূচকটা পড়ে থাকছে, কত পড়ে থাকছে, 0 পড়ে থাকছে। এটাকে আমি এদিকে নিয়ে যাব, এদিকে করবো এবার। এখনো কিন্তু শেষ হয়নি, এটা কিন্তু উত্তর নেই। উত্তর দেখো দেয়া আছে, দেখো x প্লাস y প্লাস z প্লাস z প্লাস x ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু শেষ নয়। এবার আমি কি করবো, নিচেগুলোকে লসাগু করবো। লসাগু যদি করি তাহলে লসাগু দাঁড়াচ্ছে কি দেখো, লসাগু দাঁড়াচ্ছে দেখো x y z, আমরা কি জানি এই তিনটে নিচে তিনটেই লসাগু হয়ে যায়। ঠিক আছে, এবার কি করতে হয়, এই জিনিসটাকে দিয়ে, ছাত্ররা না এই জায়গাটায় আমি দেখেছি ম্যাক্সিমাম গন্ডল করে, কি করে, এই জিনিসটাকে দিয়ে এদের প্রত্যেকের নিচেরগুলোকে ভাগ করতে। তাহলে প্রথমে যদি আমি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে যাচ্ছে কি দেখো, x কেটে যাচ্ছে, পরে থাকছে দেখো y z, থাকছে কত, প্লাস। ঠিক আছে, সেম ভাবে x y z, ফের আবার এটাকে কোনটা দিয়ে ভাগ করতে হবে, y দিয়ে ভাগ করব। তাহলে y কেটে যাচ্ছে, পরে থাকছে দেখো x z প্লাস। ঠিক আছে, তারপরে দেখো ফের একই করব, x y z, x y z কি দিয়ে ভাগ করবো, z দিয়ে ভাগ করবো, z z কাটা, পরে থাকছে x y ইজিক্যাল টু কত থাকছে, এখানে কিছু নেই, মানে 0 আছে, পাওয়ার 0 আছে, কিছু নেই বলছি কেন, পাওয়ার 0 আছে। তার মানে দেখো প্লাস যদি গুণ করি দাঁড়াচ্ছে কেমন দেখো, y z প্লাস x z প্লাস x y ইকুয়াল টু, এটা একসাথে গুণ হলে কি হয়ে যায়, শূন্যই হয়।
তাহলে এটাকে আমি যদি সাজিয়ে নিই, চেয়েছে আচ্ছা দেখো এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে আমি সাজিয়ে নিচ্ছি, জাস্ট সাজিয়ে নাও এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই জেড, এই যে ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়াল টু 0। এটাই কিন্তু অঙ্কের মধ্যে দেখো চেয়েছে, প্লেজে কি বলে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই কিন্তু ইকুয়াল টু 0। এটাই অঙ্কের মধ্যে কিন্তু চেয়েছে, প্রমাণিত কিন্তু হয়ে গেল। কি বললাম বুঝতে, একদম দুটো অঙ্ক প্রায় হুবহু একই টাইপেরই, দুটো অঙ্ক একই টাইপেরই কিন্তু অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের 9-এর, দেখো সমাধান করি। 1 নম্বরের অঙ্কটা দেখো কি দিয়েছে, দেখো 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3, এটা কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। আমি টুকলাম, কিভাবে করবো ফার্স্টে দেখো, একদম সহজ অঙ্ক। 49 টাকাকে প্রথমে কি করবো, আমি ভাঙবো। প্রথমে 49 টাকা আমি ভাঙবো, ভাঙি, যদি 49কে ভাঙি কেমন দাঁড়াচ্ছে দেখো, 49কে যদি ভাঙি 7 দিয়ে হচ্ছে কত, 7 7 49, মানে এক্স স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার, বাইরে যেমন এক্স আছে তেমন পড়ে থাক, ইজিক্যাল টু 7 টু দি পাওয়ার 3। ব্র্যাকেটটাকে খোলো, এবার ব্র্যাকেটটা যদি খুলি আমরা কি জানি, এর সাথে এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এরপরে লাইনটা দেখো, এই যে 7 আর 7 একই আছে, তাহলে কি হয়ে যাবে, নিদান নিদান কেটে যাবে, কাটলে কি পড়ে থাকে দেখো 2x ইকুয়াল টু 3, এটা পড়ে থাকলো, ব্যাস হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু কত বেরালো 3, 2টা ওদিক চলে গেল 3-এর 2, তাহলে যদি এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করো তাহলে কত দাঁড়াবে 1 পূর্ণ 1-এর 2, এটা হয়ে গেল তোমাদের যে অ্যান্সারটা। একদম সহজ অঙ্ক, জাস্ট 49টাকে প্রথমে ভাঙালাম, 7 স্কোয়ার হলো, তাহলে 7 ব্র্যাকেটটাকে খুললে 2টার সঙ্গে গুণ হবে, 2x হলো, তাহলে কি হলো এই এটা কেটে গেল, পড়ে থাকলো কত 2x আর 3 পড়ে রইলো, তাহলে এক্সট্রা বাঁ দিকে থাকলো, 2টা এদিক চলে আসলো নিচে, ব্যাস পূর্ণ সংখ্যা এটা হলো। কি বললাম বুঝতে পেরেছো? এবার 2 নম্বরের অঙ্কটা দেখো, দেখো 2-এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজিক্যাল টু 9, এটা তোমাদের অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তোমাদের কাছে পুরোপুরি নতুন মনে হচ্ছে, কিন্তু দেখো অঙ্কটা কিন্তু একদম সহজ, কিচ্ছু না, একটা জিনিস শুধু জাস্ট একটা লাইন করবো, তারপর দেখো তোমরা নিজেরাই পারবে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এই যে জিনিসটাকে আমি এটাকে ভেঙে এরকমভাবে লিখতে পারি না, ধরো এটাকে যদি আমি এরকমভাবে লিখি 2x ইন্টু টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2, এটার মানেটা কি, আমি এটার বদলে এটা লিখলাম, দেখো এটার মানেই তো এটা, এটাকে আমরা কীভাবে লিখি, যে দুজনের নিদান যদি দুটো যদি গুণ থাকে, গুণ থাকলে তখন দুটো থেকে একটাতে পরিণত হয় এবং তাদের সূচকগুলো কি হয়, যোগ হয়ে যায়, তাহলে এই লাইনটাতেই ফেরা যাচ্ছে। এটার মানে আর এটার মানে তো একই, আমি এটাকে একটুখানি ভেঙে লিখলাম, কারণ এটা আমি এরকমভাবে লিখতে পারি না, কারণ এটা থেকেই তো এটা এসছে, এই যে এইটা থেকেই দেখো, এই যে এই জিনিসটা থেকেই তো এই জিনিসটা আসছে, তাই তো, তার মানে এই জিনিসটা যদি থাকে তাহলে আমি এই জিনিসটাতে ফেরত আসতে পারি। দেখো এখানে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, আমি আবার এটাকে ঠিক এরকমভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, দুটো আলাদা আলাদা করে সেমভাবে এখানে কিন্তু লিখেছি। আশা করি বুঝতে পেরেছো, সেমভাবে এখানেও তাই করো, ভেঙে নাও 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার -1, অবশ্যই কিন্তু -1 ইজিক্যাল টু 9, এটা দেওয়া আছে। চলো এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এবার দেখো এইখান থেকে এই দুটোর মধ্যে থেকে দেখো, দুটো থেকে 2x একই আছে, কমন নিয়ে নিলাম, 2 টু দি পাওয়ার এক্স, পড়ে থাকলো কি এখানে 2 স্কোয়ার প্লাস এখানে পড়ে হলো -2 টু দি পাওয়ার -1 ইজিক্যাল টু 9। আশা করি এই অবধি একদম ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আর একটা লাইন এখানে বাকি, টু দি পাওয়ার এক্স, এখানে দেখো এটা কত হচ্ছে 2 দুগুণে 4 প্লাস এটা কত হচ্ছে, ভালো করে দেখো জিনিসটা খেয়াল রাখো, এই যে সূত্রটা খেয়াল রাখো, দেখো x টু দি পাওয়ার যদি -1 হয় তাহলে এটাকে যদি আমি ঠিকঠাক করি, মাইনাসটাকে তুলতে চাই তাহলে কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই x হয়ে যাবে। সেমভাবে এখানেও যদি আমি করি, মাইনাসটাকে যদি তুলতে যাই তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 1 এর 2, হ্যাঁ কি না লিখতে পারি, ব্যাস লিখে দিলাম। চলো তারপরের লাইনে 2 টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে, এটা দুজনে কী হবে লসাগু 2, তাই না, এর নিচে কিছু নেই মানে আমরা জানি 1 আছে, তাহলে 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে কত হয় 4 দুগুণে 8 প্লাস 2 1কে 2 1 দিয়ে মিললো, তাহলে কত হলো 1, বসিয়ে দিলাম ইজিক্যাল টু 9 টু দি পাওয়ার এক্স ইন্টু, ব্র্যাকেট খুলে যাচ্ছে, ব্র্যাকেট খুলে এটা কী দাঁড়াচ্ছে দেখো, ব্র্যাকেট খুলে দাঁড়াচ্ছে 9/2 ইকুয়াল টু 9, তাহলে এটাকে আমি ওদিক পাঠিয়ে দিই, যদি আমি ওই দিক পাঠিয়ে দিই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9, এটা পাল্টে যাবে, ওদিক গেলে গুণ সম্পর্ক, ওদিক চলে গেলে ভাগ, মানে 2/9, এটা হয়ে যাবে, কাটাকুটি করে দাও, কেটে দিলাম। পড়ে কি থাকলো ব্যাপারটা ভালো করে বুঝি, পড়ে থাকলো টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু
টু পড়ে থাকছে এখানে, শুধু কিছু নেই মানে মনে মনে ধরে নিলাম এখানে কিছু নেই মানে আমরা জানি কি 1 আছে। ভালো করে দেখো 2 আর 2 তাহলে কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে তাহলে আমি এখানটা করছি, হ্যাঁ তাহলে পড়ে থাকছে দেখো এখানে এক্স, এদিকে পড়ে থাকছে এক্স আর এদিকে পড়ে থাকছে কি সমান সমান 1। কঠিন মনে হলো অঙ্কটা? কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট এই জায়গাটায় খেয়াল রাখো। কি বললাম, এইটার বদলে কিন্তু এটা আমি লিখতে পারি, কারণ এই জিনিসটা এইখানে ফর্মুলাটা দেখো, এটার বদলে যদি এটা হয় তাহলে এটা সমান সমান এটাও লিখতে পারি। এখানে দেখো এই জিনিসটা দেওয়া আছে, এই যে এটা দেখো এক্স, ধর 2 মানে এক্স, উপরে দেওয়া আছে m+1, ঠিক আছে। আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে দেখো, এই যে এম, এই একটা এম এক্সটা দুটো হয়ে যাবে, তাহলে x ইন্টু x টু দি পাওয়ার n এটা হয়ে যাবে। আমি তাই করেছি, করার পর এখান থেকে দুজনের থেকে 2x কমন আসছে, কমন নিয়েছি, কমন নেওয়ার পর এটা পরে থাকলে এখানে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার -1, ব্র্যাকেট খুললাম, 2 দুগুণে 4। আমরা জানি মাইনাস থাকা মানে সেটাকে ঘুরিয়ে দিলে 1/x হয়ে যাবে, তাই করেছি, মানে 1 এর 2 হয়েছে, লসাগু করেছি 2। তাহলে ক্যালকুলেট করলাম 9/2 হলো, 9/2 অধিক পাঠিয়ে দিলাম, 2/9 কাটাকুটি করলাম, দাঁড়ালো কিরকম, ঠিক এরকম দাঁড়ালো, 2 কিছু নেই মানে 1 আছে, তাই তো। তাহলে এটাকে 2 কেটে গেল, পরে থাকলো x = 1। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 9 যে 3 নম্বর অঙ্কটা, সেটা তোমাদের করাবো। কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48, এটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর ঠিক আগের অঙ্কটা যেমন আমরা করলাম 2 এর অঙ্কটা, ঠিক এটাও কিন্তু সেমভাবে হবে, করো সেমভাবে। তাহলে আমি কি বললাম যে এটার বদলে আমি কিভাবে লিখতে পারি, এটার বদলে আমি এরকমভাবে লিখতে পারি। দেখো এটা মানে হচ্ছে এইটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, তাহলে এই জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি সাজিয়ে। দেখো এই জিনিসটা এরকম দেওয়া আছে, তাহলে এরকমভাবে লিখতে পারি। তাহলে লিখছি x ইন্টু টু দি পাওয়ার 1 ভেঙে নিলাম, প্লাস সেমভাবে এখানেও তাই x ইন্টু 2 টু দি পাওয়ার 1 সরি 2, ঠিক আছে, ইজিক্যাল টু 48, ঠিক আছে। পরের লাইনে দেখো এটা থেকে কমন আসছে, এই জিনিসটা কমন আসছে, 2 টু দি পাওয়ার x কমন, পরে কি থাকছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু 48। তাহলে 2 টু দি পাওয়ার x, এটা ভাঙলে কি হচ্ছে, কারণ 2 হবে, প্লাস এটা কত হবে 2 দুগুণে 4, এটা আরও সহজ অঙ্ক আগের অঙ্কটার থেকে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার x ইন্টু এটা কত হচ্ছে 4 দিয়ে 6, 48। তাহলে এটাকে আমি ওদিক পাঠিয়ে দিচ্ছি, এদিকে গুণ সম্পর্ক, ওদিক চলে গেলে কি ভাগ মানে নিচে চলে যাবে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 6, 6 7 6 48, 6 8, হ্যাঁ 48, ঠিক আছে। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। এখনও কিন্তু শেষ হয়নি, দেখো এখনও কিন্তু শেষ হয়নি। এবার আমি কি করব, ভালো করে দেখো, এই পাশে 2টাকে আমি কিন্তু ভাঙবো, এই দিকেরটাকে 2 টু দি পাওয়ার x, যদি এটাকে ভাঙো 8কে যদি ভাঙো কি দাঁড়ায়, 8কে যদি ভাঙো 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, 2 টু দি পাওয়ার 3। আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি, তাহলে 2 যদি কেটে যায় অ্যান্সার কত হচ্ছে 2, সরি দেখো এই 2টা আর এই 2টা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, x ইকুয়াল টু কত পড়ে থাকছে 3 পড়ে থাকছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে এই যে 3। এটা হয়ে গেল তোমাদের যে 3-এর যে অঙ্কটা তার অ্যান্সার। একদম 2-এর যে অঙ্কটা করেছো এই অঙ্কটা সেম অঙ্কের মতন, কিন্তু এটা আরও সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। আমি কি করব, আমি সবার প্রথমে এই 4গুলোকে আগে ভেঙে নিই, তারপর আমি পরে দেখছি কি করব। 4গুলোকে আগে ভেঙে নিই, 4x ইন্টু এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো 2 স্কোয়ার, তাই তো, বাকি ব্যাকেটে বাইরে যা আছে তাই পরে থাক 3x মাইনাস 1 ইজিক্যাল টু সেমভাবে এটাকে ভাঙি 2 স্কোয়ার, ব্যাকেটের বাইরে যা আছে তাই পরে থাক 2x 3x। হলো, ব্যাকেটগুলোকে খুলি। এবার আমার ব্যাকেট খুলবো, ব্যাকেট খুললে প্রথমে এটা কিছু হচ্ছে না, যা আছে তাই বসিয়ে দিলাম ইন্টু। এবার দেখো ব্যাকেটটা যখনই খুলবো এই 2টা এদের সাথে কি সম্পর্কে আছে, গুণ হবে, মানে এটা ব্যাকেট খুলে কি হবে 2টাদের সঙ্গে গুণ হবে। তাহলে গুণ করলে কি দেখো 3 দুগুণে 6 মানে 6x মাইনাস 2x 2, সেমভাবে এদিকেও তাই করি। ব্যাকেটটাকে যদি আমি খুলি কি দাঁড়াচ্ছে দেখো, এই 2টার সঙ্গে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 4x, আর এখানে যা আছে তাই থাক 3x। আশা করি এই অবধি বুঝতে পেরেছো, ব্যাস। চলো এবার একদম সহজ, যেমন আগে পড়েছো দেখো
দুজনের মধ্যে গুণ সম্পর্ক আছে, দুটো 2 থেকে একটা 2-তে পরিণত হলো। এই যে এই ফর্মুলাটা ব্যবহার হবে, ঠিক আছে। এই যে এই ফর্মুলাটা আছে, তাহলে দেখো উপরে সূচকগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে উপরে সূচকগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এর সূচক যোগ এর সূচক 6x - 2, ঠিক আছে। এদের দুজনের মধ্যে কি সম্পর্ক, ভাগ সম্পর্ক। ভাগ থাকলে কি হয়, ভাগ সম্পর্ক থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায় তাদের সূচকগুলো। বিয়োগ করছি 4x - 3x। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপরে কত হচ্ছে দেখি, এখানে দাঁড়াচ্ছে 10x - 2 = এটা দাঁড়াচ্ছে কত, শুধু x। হ্যাঁ, শুধু xই দাঁড়াচ্ছে। চলো এবার কি করে, 2 2 কেটে যাচ্ছে, পরে কি থাকছে, 10x - 2 = x। এটা কিন্তু অঙ্কের মধ্যে পড়ে থাকছে। এবার আমি জাস্ট ঘুরিয়ে নিই, এক্সগুলোকে এক জায়গায় করি। 10x, এই এক্সটাকে এদিকে নিয়ে চলে আসলে -x, আর এই 2টাকে ওদিক পাঠিয়ে দিলে +2। তাহলে কত হচ্ছে, 9x = 2। এবার আমি এখানটায় করছি, আচ্ছা আরেকটা এখানে করে দিই। তাহলে দেখো এবার কী হবে, এক্সটা ওদিক চলে যাবে, এই 9টা ওদিক চলে যাবে, 9/2, কারণ এক্স এদের সাথে গুণের সম্পর্ক ওদিক চলে গেলে 2/9। এটা কিন্তু যে 4-এর অ্যান্সারটা তাহলে কত হলো, 2/9। একদম সহজভাবে দেখো, কিচ্ছু মাথা গোলানোর দরকার নেই, ধরে 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 লাইনটা করো, শুধু এই জায়গাগুলোর মানেগুলো একটু বুঝে দেবে। কী বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 9-এর যে 5 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, 9 × 81⁻x = 27⁻2 - x, এটা দেয়া আছে। তাহলে আমি কি করব, প্রথমে ভালো করে দেখো কি এটাকে করব সেটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে না, আমি আগে এটাকে জিনিসটাকে ভেঙে নেব। 9কে যদি আমি ভাঙি, ঠিক আছে, আমি 9কে ভাঙছি। দেখো 9কে যদি আমি ভাঙি কীরকম দাঁড়াচ্ছে, এখানে করছি। 9কে যদি ভাঙি 3 দিয়ে, 3 × 3 = 9, কিরকম দাঁড়াচ্ছে, 3² × 81কে যদি ভাঙো 3 দিয়ে, 3 × 7 = 81, 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে, 3 × 3 = 9, 3⁴, 3⁴, কেন বাইরে এক্স আছে, তাহলে এক্সটাকে এখানে রাখো। 4টাকে ভাঙলাম, আমি জাস্ট ভেতরের অংশটাকে ভাঙলাম কিন্তু 81টাকে, ঠিক আছে। তারপরে কত আছে, 27, এখানটাইতে ভেঙে নাও, তো 27কে ভাঙছি, 27কে ভাঙলে আচ্ছা থাক 81 থাক। 27কে এবার ভাঙি, 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে, 3 × 3 = 9, 3s³ এটা হচ্ছে, তাই তো, 3টে হচ্ছে ব্যাকেটের বাইরে, 2 - x, ব্যাস কিচ্ছু নেই। এবার ব্যাকেটগুলোকে খুলবে একটা একটা করে, × 3, ব্যাকেট খুলে এসে গুণ সম্পর্ক, তাহলে গুণ হয়ে যাবে, = এটাও তাই করব। ব্র্যাকেট খুলে কী হয়েছে, দুজনের সাথে গুণ হবে, 3টাতে দুজনের সাথে গুণ হবে, 3 × 6 - 3x। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দেখো এদের দুজনের সাথে কি সম্পর্ক আছে, গুণ। নিধানগুলো এক থাকলে তাদের সাথে গুণ করলে কি হয়, সূচকগুলো যোগ হয়। ব্যাস করে দাও, যোগ করো 2 + 4x = এখানে যা আছে তাই বসানো থাক, -3x। 3 3 কেটে যাচ্ছে, পরে কি থাকছে, 2 + 4x = 6 - 3x। তাহলে এক্সগুলোকে এক জায়গায় রাখো, 4x, এই এক্সটাকে দিকে নিয়ে চলে আসো, +3x, 6, এটা ওদিক চলে গেলে -2, তাহলে 4 আর 3 = 7, আর এটা হবে 4। তাহলে x = দাঁড়াচ্ছে কত দেখো, 4/7। এই হয়ে গেল তোমাদের যে 5 নম্বরের অ্যান্সারটা, 4/7। কী বললাম বুঝতে পেরেছো। চলো এবার তাহলে করবো আমি কতটা না, 6টা কী বলেছে দেখো, 2⁵x + 4 + 2⁹ = 2⁻10, এটা দেওয়া আছে। এটা একদম সহজ দিয়েছে, একদম সহজ। আমি করব সবার প্রথমে, এটা কি যে একটা টাইপের রয়েছে দেখো, এইরকমটা এটা দেওয়া আছে। তাহলে এটা থেকে আমি এরকমভাবে লিখতে পারি, তাহলে লিখতে পারি আমি কেমন, 5x × 2⁴। এই যে এটা জিনিসটা এরকম টাইপের দিয়েছে, তাহলে এটাকে যদি আমি এরকমভাবে লিখি, কীভাবে লিখতে পারি, 2টো x করে নিলাম, একটা m একটা n এ মাথায় চলে গেল, করে দিচ্ছি আমি এখানে। তাই ধর এটা মানে হচ্ছে x, এটা মানে x, এটা হচ্ছে ধরো সাপোজ m n, তাহলে কি হয়ে যাচ্ছে, x
একটা মাথায় বসবে, এই যে বসেছে, আর একটা এক্সের মাথা, আর একটা এক্স 2 এর মাথায় বসেছে, ঠিক আছে, প্লাস 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এবার ভালো করে দেখো, আমি কি করবো না, এই যে জিনিসটাকে না ওই দিক পাঠিয়ে দিচ্ছি, কারণ এখানে কিছু কমন নেওয়ার মতো নেই, তাহলে এই জিনিসটাকে ওদিক পাঠিয়ে দিই, সুবিধা হবে। 2 5x ভুল হলো, অত কিছু করার দরকারই তো ছিল না, সরি করতে হবে না, ব্র্যাকেট খুলতে হবে না, সরি একটু ভুল হয়েছে, এটা প্রথমে পাশেই পাঠিয়ে দাও। তাই এখানে পড়ে রইল 5x প্লাস 4 ইকুয়াল টু, এটাকে ওদিক পাঠিয়ে দাও, এই টু দি পাওয়ার 9টাকে ওদিক পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 9। তাহলে যা আছে তাই পড়ে থাক, ওরকমভাবে করলেও হবে, দরকার নেই, ওরকমভাবে করার দরকারই নেই। তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, যতটা পরে বেশিটা কমন নেবো, কত পারে টু দি পাওয়ার 9 কমন নিলাম, পড়ে থাকলো কত, এখানে পড়ে থাকলো টু দি পাওয়ার 1 মাইনাস, এখানে কিচ্ছু পড়ে নেই, তার মানে 1 পড়ে রয়েছে, হয়ে গেল। চলো, টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু টু দি পাওয়ার 9, এটা কী হচ্ছে দেখো, 2 1 কে 2, তার মানে 2 হচ্ছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1, আমি আর লিখছি না, এখানে কিন্তু 1 হচ্ছে, আমি তাও লিখছি 1 লাইন, তাহলে আমি এখানে এমনি বসাচ্ছি 2 মাইনাস 1 এরকম দাঁড়াচ্ছে। তাহলে আমি ইচ্ছা করে লিখলাম, লাইনটা না লিখলেও হবে, 5x 4 ইকুয়াল টু টু দি পাওয়ার 9 হচ্ছে, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1-এর সাথে গুণ করলে এটাই হয়, ব্যাস হয়ে গেল। তাহলে 2 2 কেটে যাচ্ছে, ওটা হচ্ছে 5x প্লাস 4 ইকুয়াল টু 9, 5x 9টা ওদিক চলে যাবে, এই সরি 4টা ওদিক চলে গেলে 4, তাহলে x, আচ্ছা 5x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এটা 5, তাই দাঁড়াচ্ছে। তাহলে দেখো x ইকুয়াল টু 5টা ওদিক চলে গেলে কী হয়ে যায়, ডিভাইডেড বাই, মানে ভাগ হয়ে যায়, এদিক গুণ সম্পর্ক, ওদিক ভাগ, তাহলে 5 5 কেটে গেল, তাহলে অ্যান্সার কী বলে দেখো, x ইকুয়াল টু কিন্তু 1 দাঁড়ালো, কত দাঁড়ালো দেখো, x ইকুয়াল টু 1 দাঁড়ালো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে 9-এর 7 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে দেখো 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে সবার প্রথমে আমি কি বলেছি, আগে যদি ভাঙার থাকে ভেঙে নাও। এই 6টাকে আমি ভাঙছি, 6টাকে যদি ভাঙি, ভালো করে লক্ষ্য করে দেখো, 6টাকে যদি ভাঙি, যদি 2 গুণ 3, ভাঙার মতন কিচ্ছু নেই, এই দুটোই আসছে, তাহলে কী করে, এই দুটো এরকমভাবে বসে যাবে, 2 গুণ 3, ব্র্যাকেটের বাইরে যা আছে তাই বসিয়ে দাও, কারণ স্কোয়ার হচ্ছে না, এটাই হচ্ছে, যা আছে তাই বসিয়ে দিলাম, হ্যাঁ কি না, সমান সমান যা আছে তাই বসিয়ে দাও, এদিকে 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার আমি ব্র্যাকেটটাকে খুলবো, ব্র্যাকেটটাকে যদি খুলি, দেখো ভালো করে দেখো এই জিনিসটা কেমন আছে, দেখো এই জিনিসটা কিন্তু এই যে এরকম আছে, দেখো এক্স ওয়াই, ব্র্যাকেট যখন খুলবে এই এমটা দুজনের মাথায় কিন্তু হবে, দেখো এক্স এর মাথায় হচ্ছে, ওয়াই এর মাথায় হচ্ছে, তাহলে এখানেও তাই। এই যে ধরো এটা মানে হচ্ছে, ধরো সাপোজ একটাই সংখ্যা, ধরো এল এক্স আছে, ধরো এটা ধরো এম আছে, তাহলে ব্র্যাকেটে যখন খুলবে এই এমটা এর সাথেও গুণ হবে, এটা এর সঙ্গেও গুণ হবে, অর্থাৎ এর সাথেও গুণ হচ্ছে 2x প্লাস 4 ইন্টু 3, এর মাথাও গুণ হবে 3x প্লাস 4, পড়ে রইল কত 3x ইন্টু 2x প্লাস 8। ঠিক আছে, এবার আমি কী করবো বলো তো, 3গুলো এক জায়গায় নিয়ে আসবো, 2গুলো এক জায়গায় নিয়ে আসবো, তাহলে আমি নিয়ে আসি, আচ্ছা এখানটা আগে 3 বসাই, তাহলে জিনিসটা 3 গুণ 2 করি, 3 2, চলো এবার 3গুলোকে এক জায়গায় নিয়ে আসি, যদি আমি 3গুলোকে নিয়ে আসি, এই 3টা এদিক চলে আসলে দেখো, এদিক চলে আসলে সবসময় উল্টে যাবে, পাল্টে যাবে, নিচে চলে যাবে, 2x প্লাস 4 এটা কোথায় চলে যাবে, তলায় চলে যাবে, 3x, এটা হলো সমান সমান। আবার এই দুইটাকে ওদিক পাঠিয়ে দিচ্ছে, তাহলে ওদিক পাঠালে কি হয়েছে দেখো, এখানে পড়ে আছে দেখো x প্লাস 8, এটা গুণ সম্পর্ক, এখানে গুণ আছে, তাহলে ওদিক চলে গেলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, 2x প্লাস 4, ভালো করে বোঝো। চলো তারপরের লাইন, এই লাইনটাতে ভালো করে, এর সাথে এর কি সম্পর্ক, ভাগ, ভাগ হলে তাদের সূচকগুলো কি হয়, বিয়োগ হয়, তাহলে করি 3, এদের সূচকগুলো 2x প্লাস 4 বিয়োগ 3x, আশা করি বুঝতে পেরেছো, সমান সমান। এবার এই দিকেরগুলো 2, এদের সাথে ভাগ সম্পর্ক, তাহলে সূচকগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে x প্লাস 8 মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখছি, আচ্ছা 2x
তাহলে মাইনাস যেহেতু হচ্ছে প্লাসে মাইনাস এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ভালো কথা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট যখনই খুলবে এই প্লাসটা কি হচ্ছে এই মাইনাসের জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখি আমি, এটাতে দাঁড়াচ্ছে মাইনাস এক্স, 3 থেকে 2 বিয়োগ গেলে কি হচ্ছে দেখো মাইনাস দাঁড়াচ্ছে, তাহলে মাইনাস এক্সটা পরে লিখবো, শুধু 4টা আগে বসাই। তুমি আগে বসাতে পারো এক্সট্রা, কোনো ব্যাপার না, আমি 4টা আগে বসালাম এক্সট্রা পরে বসালাম। তারপরেরটা 2 এর সূচকটা দেখি করি। এবার কি দেখো এক্স থেকে 2x থেকে এক্স কি হচ্ছে বিয়োগ হচ্ছে, মাইনাস সাইন বড়, তাহলে মাইনাস এক্স হচ্ছে, আমি এক্সটাকে পরে লিখবো, এক্সটাকে আমি পরে লিখছি, মাইনাস এক্সটাকে আমি এখানে লিখছি, পরে লিখছি। এবার দেখো 8 থেকে 4 বিয়োগ গেলে কত হচ্ছে 4, এটা কিন্তু হলো। এইবার অঙ্কটার মধ্যে দেখো আগের অঙ্কটার মধ্যে কি হচ্ছে, এই দুটো এক থাকতো কেটে যেত উপরেগুলো বসাতো, কিন্তু এই অঙ্কটাতে কিন্তু সেটা নেই। এবার তুমি কিন্তু উপরে উপরে কেটে দিলেও কিন্তু অঙ্ক হবে না, কিভাবে করব এই জায়গাটায় ঠান্ডা মাথা, এই দুটো লাইন করবে, পরের অঙ্কটা কিন্তু সেমই অঙ্ক, এই দুটো লাইন করতে। তাহলে দেখো কি করছি আমি, প্রথমে 2টাকে না এদিক নিয়ে চলে আসছি, পুরো জিনিসটাকে এদিক নিয়ে চলে আসছি, 3 4 মাইনাস এক্স, এটাকে এদিক নিয়ে চলে আসলাম, 2 4 মাইনাস এক্স ইকুয়াল টু এদিকে নিয়ে চলে আসলাম, কিছু নেই মানে 1 পড়ে আছে, এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে ওদিকে কত পড়ে আছে, তাহলে 1 পড়ে আছে, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, ওদিকে কত পড়ে আছে 1, বুঝতে পেরেছো। এইবার দেখো আমি তার পরের লাইনটা আমি করছি, এখানে ধরবে জায়গা, আচ্ছা তার পরের লাইনটা আমি, আচ্ছা আমি এই জায়গাটা করে দিচ্ছি, পরে আমি মুছে দেবো ওখানে। দেখো এর পরের লাইনটা আমি কি করলাম, দেখো আমি কি করছি, দেখো দুজনের নিচেই 1 আছে, তাহলে আমি কি করতে, দুজন থেকে একটাতে নিয়ে আসতে পরিণত করতেই পারি আমি। একটাতে পরিণত করছি, করলে দাঁড়াচ্ছে দেখো এরকম 3 2, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে দুটোকে একটাতে পরিণত করলাম, দাঁড়ালো কি দুটো সূচক মানে একটা, এরকম লিখতেই পারি আমি, ইজিক্যাল টু এখানে কত আছে দেখো 1, ঠিক আছে। এইবার ভালো করে ব্যাপারটাকে বোঝো, এই যে 1 একটা অঙ্ক, ওই অঙ্কের সময় আমি করেছিলাম কে ফ্যাক্টরের অঙ্কের সময়, তোমার 7 আর 8 অঙ্ক করার সময় তোমাদের করেছিলাম, এখানে যদি 1 আছে, তাহলে এই 1টা মানে কি, এই 1টা মানে আমি ঠিক এরকম লিখতে পারি না, x টু দি পাওয়ার 0 লিখতে পারি না, মানেই তো 1, তাহলে এখানে আমি লিখি, আমি 3/2 টু দি পাওয়ার যদি আমি 0 লিখি, মানে তো এটাই, যে ধরো এরকম লিখলাম আমি 3 এরকম আছে 4 মাইনাস এক্স ইকুয়াল টু, আমি কি এরকম লিখতে পারি না 3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 0, এটার মানে কি, কারোর মাথায় 0 থাকা মানে সেটা সবসময় কি হয় 1, মানে এটা হয়, তাহলে আমি এটার বদলে এটার বদলে আমি এটা লিখতেই পারি, মানে তো একই, এটা তো একই হয়, তাহলে এটা লিখলাম। এইবার অঙ্কটার মধ্যে দেখো 3/2 কেটে গেল, পরে তাহলে কত দেখো 4 মাইনাস এক্স এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার কি করব, তাহলে দেখো কি বেরালো 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0, এবার আমি কি করব, এক্সটাকে আমি বাঁ দিকে রাখবো, ঠিক আছে, দেখো তাহলে কি থাকছে মাইনাস এক্স ইকুয়াল টু 4টা ওদিক চলে গেলে কি হচ্ছে -4, ঠিক আছে। এবার দেখো মাইনাস আর মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে দেখো এক্স ইকুয়াল টু 4 কিন্তু থাকছে, এক্স ইকুয়াল টু কিন্তু 4 থাকছে, ঠিক আছে, এই যে এক্স ইকুয়াল টু 4 থাকছে, কি বললাম বুঝতে পেরেছো। তো এরপরে দেখো 8-এর অঙ্কটা আমি তোমাদের করো, পুরো একদম এই অঙ্কটাই কিন্তু হুবহু এক, কি বলেছে দেখো আগে দেখো 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 দেয়া আছে অঙ্কের মধ্যে। এবার দেখো কি করব, প্রথমে আমি দেখো আগের অঙ্কটারই মতন দেখো এই যে করেছিলাম, দেখো এই যে এই লাইন থেকে কিন্তু যেমনভাবে করেছিলাম ঠিক সেই এই যে এই লাইনটার মতন দেখো দেয়া আছে, পুরো এই লাইনটার পর যেমনভাবে করেছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু আমি করব। তাহলে আমি 2টাকে প্রথমে উপরে বসালাম, আর 3টাকে কিন্তু আমি এদিকে নিয়ে আসবো, তাহলে 3টাকে আমি এদিকে নিয়ে আসলে কোথায় আসবে, নিচে আসবে, তাহলে পড়ে রইলো এক্স স্কোয়ার মাইনাস 4 নিলাম, ঠিক আছে। এবার দেখো ওপাশে কি পড়ে রইলো, কিছু নেই মানে 1 পড়ে রইলো, ঠিক আছে। এইবার আমি কি করব ভালো করে দেখো, এবার আমি করবো উপর নিচে দুটো দেখো এক্স স্কোয়ার -4 এক্স স্কোয়ার -4, তাহলে আমি কি করবো ব্যাকেটের ভেতরে 2 এর 3টাকে নিয়ে নিলাম, নিলে কি হলো একটা দুটোর মধ্যে থেকে একটা পরিণত হলো সূচক দুটো, এই যে উপরে দুটোর মাধ্যমে একটু মুছে নিই, মানে একটু মুছে নিই, তাহলে দেখো কি হলো এক্স স্কোয়ার -4, ঠিক আছে, এই যে দুটো থেকে একটাতে পরিণত হলো দুটো সূচক,
থেকে একটা সূচকে পরিণত করলাম, 2 এর 3টাকে ভেতরে রেখে দিলাম, ঠিক আছে, সমান সমান এখানে পড়ে রইল কত 1, ঠিক আছে। এইবার দেখো এই যে এই লাইনটা দেখছো, এই লাইনটার পর আমরা কি করেছিলাম, একটার বদলে কি করেছিলাম মনে করে দেখো, দেখো তাহলে এই পাশেটা আমি বসাই 2 এর 3 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, আর এ পাশে আমি কি করেছিলাম, একের বদলে আমি কি লিখতে পারি 2 এর 3 টু দি পাওয়ার 0, কারণ 2 এর 3 টু দি পাওয়ার 0 মানে 1, এই দেখেন দেখো ফর্মুলাটা আছে এক্স এক্স 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এখানেও সেমভাবে করবো 2 এর 3 আর 2 এর 3 আমি করে দিলাম, তার মানে দেখো মানে কি 2 এর 3টার টু দি পাওয়ার 0 মানেই তো 1, আবার 1 মানেই তো 2 এর 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি। এবার দেখো 2 এর 3 আর 2 এর 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু, ঠিক আছে, 0 পড়ে থাকছে, ঠিক আছে, এই যে 0 পড়ে থাকছে, ব্যাস একদম সহজ। তাহলে এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে রাখবো আর 4টাকে আমি ওই দিক নিয়ে চলে যাব, ব্যাস। এবার আমি কি করবো, এক্স স্কোয়ারটা ওদিকে তুলে দিলে কি হয়ে যায়, 4 এর রুট হয়ে যায়, হ্যাঁ কি না, 4 এর রুট করলাম। এবার দেখো তাহলে এক্স স্কোয়ার 4 করলে কত হয়, এটা হবে 2, তাহলে অ্যান্সার কত বেরালো 2।